এবার আসুন সেকেন্ড পয়েন্ট, জুলুম। কি বলেন তো? জুলুম। আমি পয়েন্ট টু পয়েন্ট যেগুলো আমাকে লিখে দেওয়া হয়েছে। মুসলমান হিসেবে আমাদের কিছু রেসপন্সিবিলিটি আছে, আছে না নাই? অনেক দায়িত্ব আমাদের। সময় কিন্তু অল্প। সময়, পরীক্ষার হলের ভিতরে আমরা আছি, কারো 4 ঘন্টার মধ্যে 3 ঘন্টা শেষ হয়ে গেছে, কারো 3.5 ঘন্টা শেষ, কারো 3 ঘন্টা 45 মিনিট চলে গেছে, কারো এমনও আছে 3 ঘন্টা 59 মিনিট চলে গেছে, আর 1 মিনিট আছে। এই 1 মিনিট কি আপনি খেলা দেখবেন? বলেন। যদি রাতের 12টা 50 আজরাইল আলাইহিস সালাম কোনো মেসেজ আপনাকে দিত যে আজকে ফজরের নামাজের আগে তোর জান নিয়ে নেব, নেইমার নিজে এসে যদি বলে তোর আঙ্গিনায় আমি খেলবো, তুই আমাকে সরাসরি দেখ, দেখবেন? একটু ভাবেন, একটু ভাবেন। মেসি নিজে এসে যদি বলে একটা বল নে, তুই আর আমি খেলি, খেলবো? দুঃখের বিষয় আমরা বুঝি নাই এখনো। ক্যান্সারের রোগী যারা, যাদেরকে ডক্টর বলেছে ইউ হ্যাভ অনলি 6 মান্থ, তোমার আর 6 মাস আছে মাত্র, সে অনেক ভালো, সে 6 মাস তো অন্তত ডাক্তারের কাছ থেকে পেয়েছে। সুস্থ মানুষরা 1 মিনিটও পাচ্ছে না। বড় বড় জটিল রোগীরা কেউ 1 মাস পাচ্ছে। আল্লাহকে রাজি করার জন্য 1 মিনিট যথেষ্ট। কয় মিনিট? 1 মিনিট যথেষ্ট, যদি আপনি জানেন, করতে জানেন। মুসা আলাইহিস সালামের উম্মত বৃষ্টির জন্য কান্না করছে। ওগো নবী মুসা, একটু বৃষ্টির জন্য আল্লাহকে বলেন না, হাহাকার হয়ে গেছে। মুসা নবী গিয়ে বলে আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ বলে তোমার উম্মতের ভিতরে যারা বৃষ্টির জন্য এসেছে তাদের ভিতরে একটা গুনাহগার আছে, যাকে বের করো। সে 40 বছর ধরে আমার নাফরমানি করে, তার জন্য বৃষ্টি দিতে পারছি না। মুসা আলাইহিস সালাম এসে বলে এই তোমাদের ভিতরে গুনাহগার কে আছো? আল্লাহ নাফরমানি করো কে আছো? বের হয়ে যাও। ওই ব্যক্তি সাথে সাথে, আল্লাহ 40 বছর তোমাকে চিনি নাই, আল্লাহ এই মুহূর্তে আমি এতগুলো মানুষের ভিতর থেকে যদি বের হই, আমি লজ্জিত হয়ে যাব। আল্লাহ আমি যদি এখন গুনাহগার হিসেবে এখান থেকে বের হই, আমি মার্কা মারা হয়ে যাব, সিল্ড হয়ে যাব। আল্লাহ তুমি না দয়ার সাগর, তুমি না গফুরুর রহিম, তুমি তো ওই আল্লাহ আমরা ওয়াইফাইয়ের বিল না দিলে লাইন কেটে দেয়, ডিশের বিল না দিলে লাইন কেটে দেয়, কিন্তু তোমার বিল কত যে দিই নাই, তুমি এখনো হার্টের লাইন তো কাটো নাই আল্লাহ, এখনো কিডনির লাইন তুমি কেটে দাও নাই, এখনো চোখ দিয়ে দুনিয়া দেখার সুযোগ দিয়েছ। এই পা একটু হুচট খেয়েছি, দুনিয়াদারি কেমন কেমন লাগতেছে। জৈনুল আবেদিন কাদেরী বাঘের মতো হেঁটে আসে, আজকে হাঁটতেছে পঙ্গু একটা মানুষের মতো। এক একটা বডির এক একটা অঙ্গ কত ইম্পর্টেন্ট। এক্সরে করে দেখলাম পায়ের আঙ্গুলগুলোর মধ্যে কতগুলো গিরা আল্লাহ দিয়েছেন, 4-5টা পার্ট দিয়েছেন। আপনি এভাবে করলেও যেন কষ্ট না হয়, এভাবে করলেও যেন কষ্ট না হয়, এভাবে করলেও যেন কষ্ট না হয়। আমার আল্লাহ কত কারিশমা করে বানিয়েছেন এই বডিটা। আপনি যদি দিতে হতো লাইনের টাকা, শেষ করা যেত না। আল্লাহ কত বড় দয়াবান বলে আপনি কত বিল দেন নাই, কত ওয়াক্ত নামাজ আপনি পড়েন নাই, কত বছর চলে গেছে আপনি কোরআন খুলেছেন, কত দিন চলে গেছে আপনি মসজিদের ইমামের মুয়াজ্জিনের বেতন আপনি ঠিক মতো দেন না, ওয়াইফাইয়ের বিল আর ডিশের বিল আপনি বরাবর দিয়ে দেন। কেন? আপনি জানেন উনি লাইন কাটে না, ঠিক না? আপনি জানেন উনি দয়ার সাগর। আল্লাহ তুমি তো দয়ার সাগর। ওগো আল্লাহ আজকে আমাকে লজ্জিত করিও না। এতগুলো মানুষের ভিতরে যদি আমি বের হই,
সারা জীবন তারা আমাকে গুনাহগার হিসেবে জানবে। আল্লাহ 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 মাফ করে দাও, আর করব না। সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মুসা নবী বলে, আল্লাহ কেউ তো বের হয় নাই, বৃষ্টি দিয়ে দিলা। মুসা, আমি আল্লাহ তো চাই আমার বান্দারা একটু সুযোগ করে দেখ, তাকে আমি জান্নাতে দিয়ে দেব। মুসা তার 40 বছরের নাফরমানি আমি 40 সেকেন্ডে মাফ করে দিয়েছি। সে আমার কাছে মাপ চেয়েছে, চাওয়ার মতো চেয়েছে। কতটুকু দয়াবান আল্লাহ! আমার আল্লাহ এমনটা পারেন, এমনটা আল্লাহ পারেন, ঠিক কিনা কথা কন? তো আপনি যখন সেই আল্লাহর কোন বান্দার হক মারেন, এতিম, যারা এতিম তারা অনেক সুখী। কেন জানেন? কারণ এতিমের বাবা না থাকলেও সাথে নবী আর আল্লাহ আছে। এতিমের বাপ নাই, এতিমের সাথে কিন্তু আল্লাহ আছে। মজলুম, যাকে আপনি পাওয়ারের কারণে থাপ্পড় মেরে দিয়েছেন, শক্তির কারণে তার ঘরবাড়ি দখল করে নিয়েছেন, তার দোকান দখল করেছেন, তার জমি দখল করেছেন, তার টাকা নিয়ে নিয়েছেন, আপনি তো জানেন না সে অনেক সুখী। কিন্তু আপনি যদি মাওলানা সাহেব হতেন, আপনি যদি ইসলাম কোরআন হাদিস পড়তেন, আপনার টাকা কেউ মেরে দিলে আপনি খুশি হতেন। কেন জানেন? কেউ আমার 50 লাখ টাকা নিয়ে গেল, বিনিময়ে আমি জান্নাত পেয়ে গেলাম। এতে অসুবিধা কোথায়? ঠিক কিনা বলেন না? আমার নবী বলছেন, সহিহ মুসলিমের হাদিস, ইত্তাকু আয-যুলমা, জুলুম থেকে আল্লাহকে ভয় পাও। ঠিক কিনা কথা বলেন? জুলুম থেকে কাকে ভয় পাও? জুলুম করার আগে আল্লাহকে ভয় পাও। ফাইন্না যুলমা যুলুমাতুন ফি ইয়াউমিল কিয়ামা, জুলুম কিয়ামতের মাঠে তোমার চারপাশটাকে অন্ধকার করে দেবে। নাউযুবিল্লাহ। রিকশাওয়ালাকে ঠাস করে মেরে দিলেন, সিএনজি ওয়ালাকে গলা ধাক্কা দিলেন, ঘরের কাজের বুয়াকে যা তা ব্যবহার করলেন, দারোয়ানকে যেমন তেমন কথা বললেন। না, এটা ইসলাম হতে পারে না, এটা অন্য কিছু হতে পারে। ঠিক কিনা কথা বলেন? এটা ইসলাম হতে পারে না। ইসলাম হচ্ছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ইসলাম হচ্ছে ওই ধর্ম যেখানে আপনি যা খাবেন কাজের বুয়া তা খাবে। ঠিক কিনা কথা বলেন? আপনি যা পড়বেন আপনার দারোয়ান তা পড়বে, আপনি যা পড়বেন যা খাবেন আপনার ড্রাইভার তা খাবে। আপনি যেমন বিছানায় ঘুমাবেন আপনার ড্রাইভার তেমন বিছানায় ঘুমাবে। হুজুর তেমনটা কি হয়েছিল? হ্যাঁ হয়েছিল। আমার নবী একদিন মসজিদ আর নববীর মধ্যে বসা, আমার নবী ফজরের নামাজের পরে জিজ্ঞেস করছেন, হে আমার সাহাবারা, আজকে রাতে মসজিদে আসার আগে, ফজরের নামাজে আসার আগে কে রোজা রেখেছো? সবাই চুপচাপ, সবাই চুপচাপ। একজন সবার দিকে তাকায়, কেউ আছে কিনা আগে দেখি, পরে আমারটা বলবো, কারণ ক্রেডিট আমার ভাইয়ের আগে নেক। ইসলাম হচ্ছে নিজে ক্রেডিট না নিয়ে ভাইকে ক্রেডিট নিয়ে দেওয়া। ওই ব্যক্তি সবার দিকে তাকাচ্ছে, কেউ সেহরি খেয়েছে এমন কেউ কি আছে কিনা দেখে, না কেউ নাই। তখন হাত তুলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রে সেহরি আমি খেয়ে এসেছি, আমি খেয়ে এসেছি। কে? তুমি কে? ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিকে আকবর, আপনার কলিজার টুকরা সিদ্দিকে আকবর। গত রাতে কে জানাজা পড়েছো? সবাই চুপ, কেউ আওয়াজ করে না। ফারুকে আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে এসেছি, আসার আগে কোনো জানাজার সুযোগ হয়নি। সিদ্দিকে আকবর আবার হাত তুলে দেয়, ওগো নবী, আমি অনেক দূরে আমার এক ভাইয়ের জানাজার খবর পেয়েছি, আমি সেখানে জানাজা পড়তে চলে গিয়েছি। এরপরে নবী বলে, আসার আগে কেউ কি দান সদকা করেছো ফকিরকে? না। কেমনে সম্ভব? সবাই চুপচাপ। আমাদের সমাজে তো বর্তমানে ফজরের নামাজের পরে ফকির আসার সুযোগই নাই। ঠিক কিনা বলেন? আছে? আছে। আরে ফকির নিজেও তো ঘুম থেকে ওঠে 10টা বাজে, সে আপনার ঘরে আসবে কোত্থেকে? ঠিক কিনা কথা কন না? ইসলাম কোনটা? Your day will start by charity. আপনার দিন শুরু হবে চ্যারিটি করার মাধ্যমে। কিভাবে শুরু হয়েছে? সিদ্দিক আকবরের দিন। সিদ্দিক আকবরের সন্তান গরম গরম রুটি নিয়ে হাতে ফজরের নামাজের আগে
আরো জোরে বলেন না। সিদ্দিক আকবরের সন্তানের হাতে রুটি, ফকির এসেছে দরজায়, নক করেছে। আমরা হলে কি সন্তানের হাত থেকে নিয়ে দিতাম না ফ্রিজ থেকে দিতাম? ফ্রিজ থেকে কিংবা ছেঁড়া পাটা থাকলে বিষয়টা তেমন না। কোরবানির সময় বিষয়টা কেমন হয়? দরজা যখন এই দিফালা ইন দিফালা ইতকেতন দিফালা, ঠিক কিনা কথা বলেন না? আপনি আলাদা করে ফেলেছেন গরুর মাংসকে, চর্বিযুক্ত হাড্ডিযুক্ত গুলোকে বারবার আপনার চোখ যাচ্ছে ওগুলো তাদেরকে দেব, ওগুলো তাদেরকে দেব, ঠিক কিনা বলেন না? রানের পিসগুলো আপনি সবসময় নিজের জন্য খেয়াল করতেছেন। এই টেন্ডেন্সি কে দিল আপনাকে? এটা তো ইসলাম না, ঠিক কিনা কথা কন না? সিদ্দিক আকবর নিজের সন্তানের হাত থেকে রুটি নিয়ে, তুই পরে খাইস, ভিক্ষুককে দিয়ে দিয়েছেন, ভিক্ষুককে দিয়ে দিয়েছেন। আর আপনি আর আমি কি করছি? জুলুম করছি। ভিক্ষুক তো দূরের কথা, নিজের ভাইকে ঘর থেকে বের করে দিচ্ছি, ঠিক কিনা বলেন? নিজের চাচার দিকে দৌড়ে যাচ্ছি, নিজের বাবার দিকে দৌড় মারতেছেন। খবরদার, মুসলমান জুলুম যারা করবে, জুলুম মুখ দিয়ে হোক, চোখ দিয়ে হোক, হাত দিয়ে হোক, পা দিয়ে হোক, কথা দিয়ে হোক। ফেসবুকে আপনাকে একজন বিশ্বাস করে চ্যাট করে কিছু মনের কথা বলেছে, আপনি সেটা আরেকজনকে স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছেন, এটা একটা জুলুম, ঠিক কিনা বলেন না? আপনি একজন মানুষকে দূর থেকে দেখেছেন, আসে না, মনে করেন আগ্রাবাদের মোড়ে একটা আওয়াজ উঠছে, দাই রে দাই, সিডাঙ্গি ভাষা বুঝতেছেন না নাকি? দাই রে মানে পালিয়েছে, পালিয়েছে। আপনি এতটুকু শুনলেন, এখন আপনি মনে করতেছেন মহিষ পালাইছে, আরেকজন মনে করছে গরু পালাইছে, আরেকজন মনে করছে নারী পালাইছে, আরেকজন মনে করছে পুরুষ পালিয়েছে, আরেকজন মনে করছে চোর টাকা নিয়ে পালিয়েছে, ঠিক কিনা? এক একজন এক একটা মনে করে ফেলেছে। এই মনে করাটা একটা জুলুম, ঠিক কিনা বলেন? দূর থেকে উল্টাপাল্টা মনে করা জুলুম। সব জুলুম যারা করবে, যে কোনো প্রকারের জুলুম যারা করবে, অন্যায় যারা করবে, হাসরের মাঠে তাদের চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার দেখবে, অন্ধকার আর অন্ধকার দেখবে। কোনো আলোর ছোঁয়া তারা দেখবে, কোনো আলোর আভা তারা দেখবে, অথচ তারা দেখতে পাবে তাদের আশপাশে যাদেরকে তারা মানুষ বলে নাই, পাত্তা দেয় নাই, কোনোদিন সোসাইটির মধ্যে সালাম দেয় নাই, দেখলে ওই দিকে ফিরে গেছে, দেখবে তার চারপাশে নূর আর নূর, নূর আর নূর, ঠিক কিনা কথা বলেন? এরপরে আমার দয়াল নবী বলেন, গভীর মনোযোগ, একজন মুসলমান কখনো কুধারণা করতে পারবে না। কি ধারণা? কুধারণা করতে পারবে না। একটা নারী আর একটা পুরুষ হেঁটে যাচ্ছে, আপনি পিছন থেকে বলতেছেন, আহা মুখের ফোলাকে ভালো মনে করতাম, মেয়ে নিয়ে হাঁটতেছে, কথা কোন ঠিক কিনা? আপনার ধারণা ভুল হতে পারে, সেটা তার বোন হতে পারে, সেটা তার মাও তো হতে পারে, ঠিক কিনা কথা কোন? মুসলমান অন দ্য স্পট যাবে, দেখবে, শুনবে, দুটাই লাগবে, কানে শোনা, চোখে দেখা, তারপরে কমেন্ট করবে, ঠিক কিনা কথা বলেন? মুসলমানের চরিত্র কেমন হবে? আমার দয়াল নবী বলতে লাগলেন, ইয়াকুমুজ জান্নাহ ফা ইন্নাজ জান্নাহ আকযাবুল হাদিস, খবরদার কুধারণা করবে না। আমাদের মা বোনদের ভিতরে বেশি বেশি কুধারণা থাকে, ঠিক কিনা কথা কন? বৌমা কইছে এক কথা, শাশুড়ি ধরছে আরেক কথা, শাশুড়ি কইতেছে এক কথা, বৌমা ধরে নিছে আরেক কথা, ঠিক কিনা কোন না? স্বামীর সাথে স্ত্রী কথা বলতেছে, মা মনে করতেছে মায়ের বিরুদ্ধে বুঝাইতেছে, আছে না নাই? এই ভাই আছে না নাই? সমাজের ঘরগুলোতে বেশি কুধারণা, বেশি কুধারণা, ঠিক কিনা বলেন না? মা তার বোনের সাথে কথা বলতেছে, খালার সাথে, বউ মনে করতেছে হায় রে আমার বিরুদ্ধে বুঝাইতেছে, আছে না নাই? হ্যাঁ, অনেক কুধারণার কারণে আজকে সংসারগুলো ভেঙে যাচ্ছে, ঠিক কিনা বলেন? মা, কুধারণা করবেন না। আপনার শাশুড়ি আম্মা কি বলছে আপনি কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, নিশ্চিত হবেন। এরপরে কিছু আসে না আশেপাশে, আসে না, মান ইজ্জত চলে যায়, নিজের ইজ্জত যায় না, ওনাদের ইজ্জত চলে যায়। আমাদের একটা ভাইফুত গরু না দিলে ইজ্জত থাকবে, ঠিক কিনা বলেন না? আমাদের একটা ভাইপো ধুমধাম করে বিয়ে না করলে ইজ্জত থাকবে।
বাবা মার ইজ্জতের অসুবিধা হচ্ছে না, কিছু সামসা এসে যায়, ঠিক কিনা কথা বল, চারপাশ থেকে কিছু চামিচ বেড়ে যায়, চামিচ, চামচের কাজ কি পাত্র খালি করে দেওয়া, ঠিক কিনা বলেন। 95% সংসারগুলো ভেঙে যায় এ সমস্ত চামচদের কারণে, ঠিক কিনা কথা বলে। ফার্নিচার দিয়েছে তাদের ঘরে, তোমার কি সমস্যা? তুমি এসে কেন দেখতেছো গুতাই গুতাই? এটা তো ঠিক কিনা? সিটাঙ্গে ভাষা বলে মাতুন মাসির দরদ বাড়ি গিয়ে আছে না নাই? ছেলের মা ছেলের বাবা কিছু কইতেছে না, কোত্থেকে খালা একটা উড়ি আসি, ফুফু একটা আসি, কয় এগিন কি দিয়ে দে এইলে পিন শুননান ফুয়া আরো এড়ে মদার গাছ ঢুকে দিয়ে কথা কন না, ঠিক কিনা বলেন? এরকম বলে কি বলে না, বলে কি বলে না সমাজে? রিউমার ছড়ায় আছে না নাই? তাদের কুধারণা শোনা যাবে না, ঠিক কিনা বলেন? তাদের পরামর্শ নেওয়া যাবে না। মুসলমান শোনো, আমার নবী বলছেন ইন্না জান্না আকযাবুল হাদিস, কুধারণা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা, 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 ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এরপরে আমার নবী বলছেন ওয়ালা তাহাসসু, অন্যের গোপনীয়তা তালাশ করবে, অন্যের গোপনীয়তা তালাশ করবে। তোমাকে মোবাইল দিয়েছে তোমার বন্ধু, বাথরুমে গেছে, তুমি ঢুকি গেছো গ্যালারিতে, ঠিক কিনা কও না? গ্যালারিতে ঢুকি ছবি টবি দেখা সেখান থেকে হোয়াটসঅ্যাপে দুইটা ফাটাই দিছে অন্য জায়গায়, কাইতেরে লোমু জাগা মতো, ঠিক কিনা বলেন না? তোমাকে মোবাইল দিয়েছে তোমার বন্ধু, ফেসবুকে একটা ইম্পর্টেন্ট কিছু দেখার জন্য দেখাচ্ছে, তুমি তাকে দেখছো, একটু চট করে তার চ্যাটিং এ ঢুকে গেছো, ঢুকে তার ফেসবুকে তার ব্যবসায়িক চ্যাট, বিভিন্ন চ্যাট দেখে নিয়েছো, হোয়াটসঅ্যাপ মেসেজ দেখে নিয়েছো। এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে? এটা জুলুম। অন্যের গোপন বিষয় জানতে চাওয়া যাবে না, ওয়ালা তাহাসসু। এরপরে 2 নম্বরে নবীজি বলছেন ওয়ালা তাজাসসু, অন্যের দোষ ত্রুটি তালাশ করা যাবে না। আঙ্গুল সামনে দিলেই দেখতে হবে 4টা আমার দিকে আছে, ঠিক কিনা বলেন? আমি আগে আমার দোষ তালাশ করি, আমি কি আদৌ পেরেছি সম্পূর্ণ পিওর হতে? আপনি অবাক হয়ে যাবেন। আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি, যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ, যার কাছে গালির চিঠি আসতো, গালির চিঠি, কিসের চিঠি বলেন না? গালির চিঠি। ওনাকে একটা চিঠি পাঠিয়েছে ওনার এক ভাই, আপনাদের কষ্ট হচ্ছে না তো? ওনার এক খলিফা আছে জুফারউদ্দিন বিহারি, আলা হযরত একটা চিঠি পড়ে এভাবে মন খারাপ করে রেখে দিয়েছেন। তো ওনার খলিফা এসে ওই চিঠি পড়েছেন, পড়ার পর দেখে অসংখ্য গালি, সেখানে অসংখ্য গালি। তখন ওনার খলিফা বলছেন, আলা হযরতকে বলছেন, হুজুর আপনি অনুমতি দেন, আমি মামলা করে দেব, মানহানি মামলা, আপনাকে গালি দিয়েছে। তখন আলা হযরত বলছেন, জুফার আগে একটু আমার সাথে আসো ঘরের ভিতরে। ঘরে নিয়ে দেখে একটা না এরকম 20টা গালিওয়ালা চিঠি আছে, ডয়ারের ভিতরে বড় বড় গালিওয়ালা চিঠি। এরপরে বলে আমি এদের সবার বিরুদ্ধে মামলা করব। তখন তিনি বলছেন না 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 না, মামলা করার আগে আরেকটা জিনিস দেখো, আসো। আরেকটা আলমারি খুললেন, দেখে হাজার হাজার প্রেমের চিঠি। সুবহানাল্লাহ, জোরে বলেন না। হায় 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 হায়। বলে তো, মানে আমাকে যারা প্রেম পাঠিয়েছে, আমাকে যারা ভালোবেসে চিঠি পাঠিয়েছে, যারা আমাকে মুজাদ্দিদ মেনে চিঠি পাঠিয়েছে, যারা আমাকে মুহাদ্দিস মেনে চিঠি পাঠিয়েছে, আমি তাদেরকে এখনো বিপরীতে একটা থ্যাংক ইউ দিতে পারি নাই, একটা উপহার রিপিট করতে পারি নাই। যারা গালি দিয়েছে তাদেরকে জবাব দেব কেন? আগে এদেরকে মোবারকবাদ দিয়ে নি। আপনি কাউকে কিছু বলার আগে, কারো গোপন দোষ তালাশ করার আগে নিজের দিকে তাকাবেন না। আপনি মাথার চুল থেকে পা পর্যন্ত দোষমুক্ত কিনা আগে দেখতে হবে, ঠিক কিনা? এরপরে আমার নবী বলেন, ভেরি ইম্পর্টেন্ট, আমার নবী বলেন ওয়ালা তানাজাসু, মুসলমান কখনো বিবাদ করতে পারে না, ঝগড়া করতে পারে না। মসজিদ নিয়ে ঝগড়া আছে না নাই? সভাপতি সেক্রেটারি ঝগড়া আছে না নাই? মাহফিল নিয়ে ঝগড়া আছে না নাই? মুসলমান কখনো ঝগড়া করতে পারে না। যারা ঝগড়া করে তারা মুসলমান হতে পারে না। কথায় কথায় হাত বটে দৌড় মারা, চোখ লাল করা, কেটে ফেলবো, মেরে ফেলবো, দেখে নেব, এই শব্দগুলো মুসলমানের নয়, ঠিক কিনা কথা কন? এই শব্দ মুসলমানের
নয়, মুসলমানের যিনি আইডল আমার নবী, ওনার জীবন কি? শায়ের বলছেন, কোই আ যায় তलब से भी सिवा देते हैं, आए बीमार तो हर दुख की दवा देते हैं, गालियां देता है कोई तो दुआ देते हैं, दुश्मन आ जाए तो चादर भी बिछा देते हैं। মুসলমান হচ্ছে কই আ যায় তলব সে বি সিওয়া দেতে হ্যাঁ। কেউ যখন নবীর কাছে আসতো, যা চাইতো তার 10 গুণ দিয়ে দিত আমার নবী। সুবহানাল্লাহ কইতেন না? আয়ে বিমার তো হর দুঃখ কি দাওয়া দেতে হ্যাঁ। আমার নবীর কাছে কোনো রোগী আসলে তাকে সমস্ত রোগের ওষুধ দিয়ে দিতেন। হুজুর সমস্ত রোগের ওষুধ মানে? হ্যাঁ আছে তো। মনে রাখবেন, আমি এখান থেকে আরেক জায়গায় যাচ্ছি, এখন রোগী দেখার দরকার আছে না নাই? আত্মীয় স্বজন অসুস্থ হলে দেখতে যাইতে হবে কি হবে না? এখন আমরা যাই কি যাই না? কই যান? কয় হুজুর যাইতে পারি না কেন জানেন? 3 কেজি মোসাম্বি লাগবে, ঠিক কিনা কন না? 3 কেজি মালটা, এরপরে গাড়ি ভাড়া আছে, এরপর আবার রোগী যদি বেশি ক্লোজ হয়, টাকা পয়সা যদি গ্রাম থেকে নিয়ে না আসে, যদি কয় একটু বিলগুলা যদি দেখতেন, ঠিক কিনা বলেন না? এই সমস্ত ভয়ে আমরা রোগীর কাছে যাই না। আহা, তুমি মুসলমান। ইসলাম কি বলেছে জানো? ইসলাম বলেছে কোন রোগীর কাছেই তোমার ওই রোগের ট্রিটমেন্ট আছে। তুমি ক্যান্সারের রোগীর কাছে যাবা, তোমার আর ক্যান্সার হবে না। কেন কেন হবে না? হ্যাঁ, হাদিস, সহি হাদিস। আমার নবী বলছেন, যে ব্যক্তি কোন রোগীর সামনে গিয়ে এই দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাবদীলা। এই দোয়া যখন তুমি যে কোনো রোগীর সামনে গিয়ে পড়বে, ওই রোগ আর কোনোদিন তোমার হবে না। সেজন্য তোমাকে রোগীর সামনে যেতে হবে কি হবে না? তুমি কি লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট? আরো জোরে, কিসের প্রজেক্ট? আমার নবীর কাছে কোনো রোগী আসলে আমার নবী সব রোগের ওষুধ তাকে দিয়ে দিতেন। এরপর বলছেন, হ্যাঁ, আয়ে বিমার তো হর দুঃখ কি দাওয়া দেতে হ্যাঁ, গালিয়া দেতা হে কোই তো দোয়া দেতে হে। নবীকে যখন কেউ গালি দিত, নবী দোয়া করে দিতেন। কি করে দিতেন? দোয়া। দুশ্মন আ যায় তো চাদর ভি বিছা দেতে হে। আমার নবীর কাছে দুশ্মন আসলে তলোয়ার নিয়ে আসে, নবীকে কেটে ফেলবে, নবী আগে তাকে চাদর বিছিয়ে দিতেন বসার জন্য। দুশ্মন সাহেব আগে বসেন। সুবহানাল্লাহ কইবেন না? এটা ইসলাম। ইসলাম কখনো ঝগড়াকে সাপোর্ট করে? সমাজে কোনো ঝগড়া করা যাবে? এই প্যান্ডেল নিচে যারা আছে তারা কি ঝগড়া করবে? একটা এলাকা চাচ্ছিলাম, একটা এলাকা। আমার অক্টোবর থেকে মার্চ পর্যন্ত, অক্টোবরের আগে মুহররম থেকে একেবারে রমজানের আগ পর্যন্ত আমার প্রতিদিন মাহফিল আছে, প্রায় 8 মাসের কাছাকাছি। আমি একটা এলাকা চাচ্ছি সারা বাংলাদেশ ঘুরে, একটা এলাকা, যেই এলাকার নাম প্রথম আলোতে আসবে। কি হিসেবে আসবে জানেন? এই এলাকায় কোনো ঝগড়া হয়নি গত 1 বছর। সুবহানাল্লাহ বলেন না? এই এলাকায় গত 1 বছর কেউ কারো হক মারেনি। এই এলাকায় গত 1টি বছর কেউ সুদ খায়নি। এই এলাকায় গত 1টি বছর কেউ ঘুষ নেয়নি। এই এলাকায় গত 1টি বছর কোনো নারী বেপরদা হাঁটেনি। এরকম একটা রেকর্ড কি করতে পারি না আমরা? আমরা এতগুলো মানুষ মিলে কি পারি না? অবশ্যই উদ্যোগ নিলে আমরা পারবো। পারবো কি পারবো না? দেখবেন সমস্ত মিডিয়া আপনার এখানে আসবে। বাংলাদেশের মানুষ কেমন জানেন? কেউ একটা কিছু দেখালে সবাই সেটা করে। আপনি সিলেটে দেখছেন না, একজন ত্রাণ নিয়ে গেছে, তাশরিফ খান, তাকে দেখে লক্ষ লক্ষ ত্রাণ, চট্টগ্রাম থেকে হাজার হাজার গাড়ি। সিলেটের মানুষ অবাক, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষের দিল এত বড়, গোটা বিশ্ব আশ্চর্য হয়ে গেছে। এত ত্রাণ বিশ্বের ইতিহাসে কোথাও কেউ নিয়ে গেছে আমাদের জানা নাই, ঠিক কিনা বলেন? গাড়িতে গাড়িতে। তো আপনি দেখান না, একটা এলাকা দেখান না, একটা এলাকাকে নির্ধারণ করেন। এই বাউন্ডারির ভিতরে আমরা 50 জন মুরব্বী দাঁড়ালাম, আর 50 জন যুবককে আমরা সাথে নিলাম, আমরা মিটিং করলাম। আমরা এখন থেকে প্রত্যেক ঘরে ঘরে একটা সাদা কাগজে কিছু শর্ত দিয়ে আসব, যে আমরা আমাদের এলাকাকে গোটা বাংলাদেশে একটা আইডল এলাকা বানাতে চাই। এই কাজগুলো এলাকায় করা যাবে না আগামী 1টি বছর অন্তত। আপনি দেখেন সমস্ত মিডিয়া এখানে আসবে, বলবে
প্রিয় দর্শক, আজকে নতুন একটি তথ্য আপনাদেরকে দিচ্ছি। চট্টগ্রামের আগ্রাবাদে একটি এলাকা পেয়েছি যেখানে 1 বছর কেউ ঝগড়া করেনি। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? যেখানে 1টি বছর কেউ মাকে কষ্ট দেয়নি, যেখানে 1টি বছর কেউ বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়নি। দেখবেন আরেকটা এলাকা উদ্যোগ নেবে, সেখান থেকে আরেক এলাকা উদ্যোগ নেবে। দেখবেন কিছুদিনের মধ্যে শত শত এলাকা দেখবেন ঝগড়া মুক্ত হয়ে যাচ্ছে। ঠিক কিনা কথা বলেন না? এভাবেই তো পরিবর্তন আসবে। আমার নবী তো গোটা বিশ্ব একদিনে জয় করেননি। আমার নবী প্রথম দিন মক্কার জমিনে আমার নবীর ফুফা, খালা, মামা যারা ছিল আপন, তাদেরকে ডেকেছেন, ডেকে নিজে দাওয়াত দিয়েছেন, নিজে আপ্যায়ন করেছেন, নিজে ছাগল জবে করেছেন। আমার নবী ছাগলের মাংস একটু চাবায়া ডেকশিতে দিয়ে দিয়েছেন। দুজনের খাবার শত শত জন খেয়েছেন। সেখানে প্রথম মেসেজ দিয়েছেন, আমি তোমাদেরকে দিনের দাওয়াত দিচ্ছি, আল্লাহর দাওয়াত দিচ্ছি। এই সেখান থেকে সেই দাওয়াতি কাজ আজকে গোটা বিশ্বে, ঠিক কিনা কথা বলেন, হয়ে গেছে কিনা বলেন না? তাহলে মুসলমান কখনো ঝগড়া করতে পারবে না। ও মুসলমান, হাত তুলে বলো, আজকের পর থেকে কোনো ঝগড়া কি হবে? ঝগড়া কি করা হবে? বউ শাশুড়ির ঝগড়া হবে, স্বামী স্ত্রীর ঝগড়া হবে? প্রশ্নই আসে না, ঠিক কিনা বলেন না? মা, আমার মারা শুনুন, অনেকগুলো মহিলাকে দেখেছি, এই মেসেজ আমি হয়তো ভুলে যাব তাই বলে যাচ্ছি। একজন স্বামীকে যদি রাজি করতে পারেন, একজন স্বামীকে, আমার বোন আছে না, বিয়ে হয়েছে তো, মাশাআল্লাহ, কত করিবেন, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়ার তৌফিক দান করুন। মুরব্বীরাও আপনারা পারেন বাবা, এরকম এরকম যুবক ছেলেগুলোকে রেখে দিয়েছেন কেন? এই কথা ঠিক কিনা? দ্রুত বিয়ের ব্যবস্থা করতে হবে, কাবিন ব্যবসা বন্ধ করতে হবে, বৈরাতি চিংড়ি মাছ খাওয়া বন্ধ করতে হবে, ঠিক কিনা কথা বল, ঠিক কিনা? হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দ্রুত একটা নেককার, আল্লাহওয়ালা, পরহেজগার, মারহাবা, অলরেডি দুলার হাসি দিয়ে দিছে, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? আর জোরে মারহাবা। মনে রেখো যুবক, কালিমার আগে আর কালিমার পরে আকাশ আর পাতাল বেশ কম, ঠিক কিনা বলো? কালিমার আগে দেখলে গুনাহ, ভাবলে গুনাহ, কথা বললে গুনাহ, সামনে গেলে গুনাহ, পাশে বসলে গুনাহ, কিছু খাওয়াইলে গুনাহ, কিছু খাইলে গুনাহ, কিছু দিলে গুনাহ, কিছু নিলে গুনাহ, জানা জানা জানা, ঠিক কিনা বলো? আর কালিমার পরে দেখলে সওয়াব, কথা বললে সওয়াব, কিছু দিলে সওয়াব, কিছু নিলে সওয়াব, শুধু পাশে বসে থাকলে সওয়াব। একটা সওয়াবের ফ্যাক্টরি আল্লাহ দিয়ে দেয়। সেন কালিমার পরে করিও যা করা, ঠিক কিনা কও? গার্লফ্রেন্ড থাকতে পারবে না, এই কথা বলো, নাকি আগামী বছর দাওয়াত দিবে না? এই হুজুর গার্লফ্রেন্ড সব বন্ধ করে দিছে, গার্লফ্রেন্ড থাকতে পারবে না, ইম্পসিবল। ইসলাম ডোন্ট সাপোর্ট এনি কাইন্ড অফ গার্লফ্রেন্ড উইদাউট নিকাহ, ঠিক কিনা কথা বলো? উইদাউট ম্যারেজ, বিয়ে বহির্ভূত কোন নারীর সাথে সম্পর্ক অবশ্যই হারাম, ঠিক কিনা বলেন? এটাকে হালাল মনে করে যদি কেউ করে, ঈমান না থাকার সম্ভাবনা আছে। খবরদার, বাইকের পিছে লম্বা লম্বা চুলওয়ালা নিয়ে নিয়ে দৌড়াদৌড়ি করা বন্ধ করতে হবে, ঠিক কিনা বলো? বাবারা শুনুন, মারা শুনুন, মারা যাদের বিয়ে হয়েছে তাদেরকে বলছি, মনে রাখবেন, ওই স্টার প্লাস আর স্টার জলসা দেখে স্বামীর সাথে বিহেভ করা যাবে না, ঠিক কিনা বলেন? শাশুড়ি আম্মার সাথে হিন্দি বলা যাবে না। শাশুমা আপ খাएंगे, আপ পিয়েंगे, থোড়া দেंगे, আসে না? নাই, ওমা বাংলা ভুলি গেছে, আরো কিছু কিছু কয়, ওমা আমগো মাই এখন হিন্দি জানে, কথা কন না, ঠিক কিনা বলেন? নো নো, তোমার আইডল হবে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতি রমণীদের সর্দারিনী, যিনি রান্না করতে করতে কোরআন খতম দিয়ে দিত, যিনি এক সিজদায় ফজর হয়ে যেত।
তোমার আইডল হবে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার আইডল হবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার আইডল হবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 550 ফুট উপরে আমার নবীর জন্য খাবার নিয়ে উঠে যেতেন। তুমি রান্না করতে পারো না স্বামীর জন্য, আছে না নাই? এখন তো কয় কফি বানাও, আমি ঘুমে আসি, আছে না নাই? রান্না করতে বললে কাজের বুয়ার চিন্তা করেন, কাজের মেয়ের চিন্তা করেন না, আপনার স্বামীর রান্না আপনি করবেন, ঠিক কিনা বলেন? আপনি কোনোদিন করেন নাই তো কি হয়েছে, এখন থেকে করতে হবে। মনে রাখবেন মারা, একটা স্বামীকে যদি কনভিন্স করে রাখতে পারেন একজন পুরুষকে, তাহলে আপনাকে শত শত পুরুষকে আর কনভিন্স করতে হবে না। যদি আপনি একজন পুরুষকে কনভিন্স করতে না পারেন, যদি তালাক হয়ে যায়, ডিভোর্স হয়ে যায় একজনের সাথে, তাহলে আপনাকে শত শত মানুষকে রাজি রাখতে হবে পুরো জীবন, ঠিক কিনা কথা বলেন? কোর্ট কাচারি উকিল এই সেই, তারপর ভাইয়ের বাড়িতে গেলেন, ভাই, ভাইয়ের ছেলে, ভাইয়ের ফোলা, ভাইয়ের বউ, সবাইরে বুঝাইতে বুঝাইতে আপনার জীবন শেষ হয়ে যাবে। সুতরাং একজনকে রাজি রাখেন, যার পায়ের নিচে, যার সন্তুষ্টিতে আমার আল্লাহ আপনার জান্নাত রেখেছে, ঠিক কিনা কথা কন? আরো জোরে কন, ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের? তাহলে মুসলমান কোন মানুষের দোষ তালাশ করতে পারবে না, মুসলমান কোন মানুষের গোপন বিষয় ওপেন করতে পারবে না, মুসলমান কখনো ঝগড়া করতে পারবে না। এরপরে আমার নবী বলেন ওয়ালা তাহাসাদু, মুসলমান কখনো হিংসা করতে পারে না, ঠিক কিনা বলে? আজকের পৃথিবী হিংসার বিষ বাষ্পে ভরপুর হয়ে গেছে, বসবাসের অনুপযোগী হয়ে গেছে। অমুকের পোলা কেন ডাক্তার হচ্ছে, ঘুম নাই। অমুকের পোলা কেন মাস্টার হয়েছে, ঘুম। অমুক কেন বিল্ডিং করে ফেলেছে, ঘুম নাই। অমুকের মেয়ে কেন এত ভালো জায়গায় বিয়ে দিয়েছে, ঘুম নাই, ঠিক কিনা কথা বল? নো, মুসলমানের এই চরিত্র হতে পারে না। মুসলমান অমুক বেশি হলে আরো বেশি খুশি হয়, ঠিক কিনা? এরপরে আমার নবী বলেন ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু, শত্রুতায় লিপ্ত হওয়া যাবে না। আমাদের দেশে কিছু সিস্টেম আছে, কিছু কথা আছে, আমরা কি বলি? সাইয়ুমিতেরে হন না কি হয় দে ইতেরে সাইলইম, কিন্তু হয় হালিও হই না কিনলে খবরদার। সাইয়ুম ইতেরে এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী বাক্য, ঠিক কিনা কথা বলেন? এরপর আরেকটা বাক্য আছে, আর মেজাজ হইলে জানেনি, আর মেজাজ হইলে গরম হইতে পারসনি বেটা, আর দিককে মেজাজ উঠলে হাই ফেলাইম, কিন্তু এরকম বলে কি, ঠিক কিনা বলেন না? সম্পূর্ণ ইসলাম বিরোধী বাক্য এটা, ঠিক কিনা কথা বলেন? এরপরে আমার নবী বলেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দা হিসেবে আমাদেরকে মিলে মিশে থাকতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মা আল্লাহ 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 আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। তাহলে জুলুম করা যাবে, অন্যের হক মারা যাবে, খবরদার কারো হক নষ্ট করা যাবে না। হাসরের মাঠে যার হক তুমি নষ্ট করেছো তার সাথে আল্লাহ আছে, ঠিক কিনা কথা কও?